নতুন বছরের নতুন দিন প্রত্যেকটা মানুষের জীবনে যেন নতুন নতুন সুখ আর শান্তি বয়ে নিয়ে আসে, আর তার সাথে যেন প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দময় পরিবর্তনও ঘটে। পহেলা বৈশাখের দিন সকাল সকাল বরের কাছ থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো এটা আমি আগে ভাবিনি। আর এই সারপ্রাইজটা কি এটা জানার জন্য নিশ্চয়ই আমার ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই সে আমাকে বলে রেডি হতে। আমি তো প্রথমে বুঝতে পারিনি কিসের জন্য রেডি হতে বলছে, তো আমি নর্মালি রেডি হয়েছি তার সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে সে আমাকে এইদিকে ওইদিকে না নিয়ে যে সোজা নিয়ে আসে বৈশাখী মেলাতে। মেলাতে আসা আর মেলাতে ঘোরাঘুরি করা এটা আমার অনেক পছন্দের, আর এখানকার অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো আমার অনেক মজা লাগে দেখতে। মেলাতে ঘোরাঘুরি করা এটা আমার অনেক পছন্দের, সে আগে থেকে জানতো, তাই আমাকে কিছু না বলে হুট করে নিয়ে চলে এসেছে একদম মেলাতে ঘোরাঘুরি করাবে, তাই সকাল সকাল, তাও আবার এখন সকালবেলা, তাই হয়তোবা এখানে গ্যাঞ্জাম অনেকটা কম, মানে মানুষ অনেক কমই ছিল। এখানে আসার পর থেকে তাকে আমি বারবার করে বলছিলাম তুমি আমাকে মেলাতে নিয়ে আসবা, তো আগে কেন বলো নাই, তাহলে আমি আর একটু সাজুগুজু করে আসতাম। একটু রাগ রাগ ভাব করে তার সাথে ঘোরাঘুরি করছিলাম। পরে সে আমাকে বলে তুমি চিন্তা করো না, বিকালবেলায় তোমাকে আমি আবার নিয়ে আসবো ঘুরতে। এটা শুনে তো আমি অনেক অনেক খুশি হয়েছি। আর আমাদের রাজশাহীতে অনেক সুন্দরভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। রাজশাহীর ভার্সিটির ভিতরে পুরো জায়গাটা জুড়ে সুন্দর করে মেলার আয়োজন করা হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। পুরো ভার্সিটিটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা দেখে অনেক সুন্দর লাগছিল। বাইরে কোথাও ঘুরতে বের হলে আমার আরিয়ানের এরকম বাবল বটল নেওয়াই লাগবে। অবশ্য একটা কোনো খেলনা কিনলে সে একা খেলে না, সেটা আমি আর সে দুইজনে একসাথেই খেলি, মানে আমরা দুইজনেই পিচ্ছি হয়ে যায় আর কি। এইদিকে তার বাবল বটলটা নিয়ে আমি বাবল গুলা ফোলাচ্ছিলাম, তাই সে বারবার আমার কাছে কান্না করছিল, বলছিল আম্মু আমাকে দাও আমাকে দাও। এটা দেখে আশেপাশে মানুষজন কিন্তু অনেক হাসাহাসি করছিল। আমার তো খুব মজা লাগে আরিয়ানের ছোট ছোট খেলনাগুলো নিয়ে আমার নিজেরও খেলতে। মেলাতে ঘুরতে এসে তো আমি অনেক খুশি, আর আমার বরের কাছ থেকে পাওয়া আমার এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজ গুলো আমার অনেক বেশি ভালো লাগে। মেলাতে ঘুরতে ঘুরতে আমার হুট করে দেখা হয়ে যায় আমার এক ননদের সাথে। এটা আমি আসলে কিনিনি, এটা আমি একজনের কাছ থেকে নিয়ে পালাই আসছি। আসছে নাকি? তারপরে তার সাথে অনেক গল্পগুজব করার পরে তার হাত থেকে এই ছোট্ট পাখাটাকে নিয়ে আমি পালাই আসছি। আর এখনকার মতো মেলাতে ঘোরাঘুরি আমাদের শেষ, মেলা থেকে বের হয়ে যাব। আর এই তো দেখেন রাস্তার মধ্যে কিন্তু ছিল অনেক মানুষ, মানে আমার মতো অনেক অনেক মাপুরা ভাইয়ারা সকাল সকালই চলে এসছে মেলাতে ঘোরার জন্য। মেলা থেকে বের হয়ে যাওয়ার আগে একটু পোস্ট পাস দিয়ে ছবি আর ভিডিও করছিলাম। আসলে কি নিজের পার্সোনাল ফটোগ্রাফার যখন নিজের সাথেই থাকে তখন ছবি ভিডিও করতে কোনো বাধা থাকে না। আর যখন আমরা বাইকে করে বাসাতে ফিরছিলাম তখন আরিয়ান তার খেলনাটাকে ধরেছিল আর সেটা অনেক সুন্দরভাবে ঘুরছিল। এটা দেখে আরিয়ানের অনেক মজা লাগছিল, যেটা আমি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। জীবনের এই ছোট্ট ছোট্ট হাসি খুশির মুহূর্তগুলো আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। তো আজকের